নিশার ঘাড় ধরে এনে বিয়ের মণ্ডপে এনে সম্মান সহকারে আহিরি কুকীর্তি ফাঁস করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আহিরি কুকীর্তি সামনে আনার জন্য মিথ্যে বিয়ের নাটক করে রাঙা। একুলবাবুকে সত্যিটা বলে না, কিন্তু মিতা নবারণ সবাইকে সত্যিটা জানিয়ে দেয়। রাঙা বল আহিরির সাথে বিয়ে হলে উড়ানবাবু কখনোই সুখী হবে না। আহিরি দিদি উড়ানবাবুকে সত্যিটা ভালোবাসে না। বিয়ের দিনই আহিরি দিদির সহকারে আহিরি দিদির মুখোশটা খুলে দিতে হবে বলে রাঙা অফিসার সত্যজিতের সাথে সমস্ত প্ল্যান করে। অফিসার তখন বলে, আমাদের ফোর্স সমস্ত রকম চেষ্টা করে যাচ্ছে আহিরিকে ধরার জন্য, সব সময় ওর উপর নজর রাখছে। আহিরি বলে, পুলিশ স্যার, নিশার মুখ থেকে সব সত্যিটা বের করতেই হবে। রাঙার কথা মতো সত্যজিৎ স্যার সমস্ত রকম তদন্ত চালাতে থাকে। রাঙা ডিভোর্স পেপারে সাইন করে সমস্ত রকম বিয়ের আয়োজন শুরু করে দেয়। আহিরি বিয়ের আনন্দে খুব খুশি হয়ে যায়। একুলবাবুর খুব অভিমান হয় রাঙার উপর। দেখা যাবে বিয়ের লগ্নে চলে আসে আহিরি কনে বেশে আর উড়ানবাবু বর বেশে। সাধনাতলায় চলে আসে, বিয়ে শুরু হয়ে যায়, সৃষ্টি হয়, মালা বদল হয়। এরপর আসে সিঁদুর দানের পালা। একুলবাবু যখনই সিঁদুর পরাতে যাবে ঠিক তখনই দেখা যাবে পুলিশ হাজির হয় বিয়ের মণ্ডপে। পুলিশ বলে, বিয়ে বন্ধ করুন। আর পুলিশকে দেখে সবাই চমকে ওঠে। আহিরি তো প্রচন্ড ভয় পেয়ে যায়। পুলিশ বলে, আহিরি মিত্র কি আছে? আর তখন বলে, আমি। এরপর পুলিশ বলে, পাচার নিয়ে একটা রাঙামতি বসুকে হত্যা করার চেষ্টা নাকি আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। আহিরি প্রচন্ড ভয় হয়ে পেয়ে তখন থাকে যে, আপনারা এসব কি বলছেন? আমি তো এসব করিনি, আমি কেন রাঙাকে মারতে যাব? তখন অফিসার সত্যজিৎ বলে, আহিরি ম্যাডাম, আপনি মিথ্যে বললে তো কিছু হবে না, আমাদের কাছে প্রমাণ আছে। ভিডিওটা সবাইকে দেখায়। ভিডিওটা সবাই দেখে তো চমকে যায়, অবাক হয়ে যায়। এরপর রাঙা নিশাকে নিয়ে হাজির হয়ে যায় বিয়ের মণ্ডপে। আর নিশাকে দেখে তো আরো অবাক হয়ে যায় আহিরি। আর তখন দেখা যাবে নিশা পুলিশের ভয়ে সবকিছু সত্য স্বীকার করে নেন। এখন উড়ান বাবুর কাছে সমস্ত ঘটনা খুলে বলে রাঙা। এখন বলে, বাবু, আহিরি দিদি আমাকে ভয় দেখিয়েছিল, হুমকি টো দিয়েছিল, তাই আমি তোকে কিছু বলতে পারিনি রে। যদি বলতাম তাহলে তোকে শেষ করে দিবে, এটাই বলেছিল। আর আমার কাছে তো আহিরি দিদির কোনো প্রমাণ ছিল না, তাই তোকে সত্য কথা বলতে পারিনি। মুখোশটা সবার সামনে খুলতে এই বিয়ের প্ল্যানটা আমার ছিল। কোনোদিনও আহিরি দিদির হাতে তুলে দিতাম না। তোকে সত্যিকারের ভালোটা বাসি। ডিভোর্স পেপার ওটা এমনভাবে সংগ্রহ করেছি না, কোর্টে তোলার আগেই ওই ডিভোর্স পেপারটা নষ্ট হয়ে যাবে। আহিরি সমস্ত কথা জেনে একুলবাবুর রেগে নিজে পুলিশের হাতে তুলে দেয়। আর তার তুলে দেওয়ার আগেই ঠাসিয়ে একটা চর মেরে উচিত শিক্ষা দিয়ে দেয়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে?